তোমাদের কি বয়স হয়েছে যে তোমরা এখনই ধূমপান করো, মেয়েদের উত্ত্যক্ত করো? ওদের পড়াশোনার দরকার নাই স্যার। জানি স্কুলের সভাপতি নাকি স্যার উপজেলা চেয়ারম্যান, ওনাকে ডাকেন, ডাইকা পুলিশে দেয়। ওদের মতো ছেলে আমাদের লাগবে না। করার আগে এই কাজগুলি করার আগে একবারও পরিবারের কথা মনে হয় নাই, নিজের ভবিষ্যতের কথা মনে হয় না একবারও আমাদের কথা মনে হয় না, আমাদের এই পরিশ্রমের ফল দিয়েই কি বলবো স্যার। এখন আপনারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বিচার করেন আমরা অভিভাবক হিসেবে সেটা মানি এবং সেটা আমরা মাথা পেতে নেব, আমরা সেই শাস্তি মাথা পেতে নেব না স্যার। ওদের পড়াশোনা লাগবে না, পিছিয়ে দিয়ে দেন। আমার এই ছেলে তো আমার এলাকায় আমার বাড়িতে দেখি নাই তার কোনো ইয়ে, কিন্তু স্কুলে আইসা সে এই ধরনের অকারণ ঘটায় স্যার, আমি তো এটা জানি না। তো স্যার আমার এই ছেলের দরকার নাই, আমি তার এই লেখাপড়ার জন্য অনেক হাজার হাজার টাকা ব্যয় করছি, এখন আমি সামনের দিকে আর 1 টাকাও ব্যয় করবো না। আপনাদের আইন মোতাবেক যেটা করণীয় সেটাই করেন, আমার এই ছেলের প্রয়োজন নেই। শুনেন, আপনাদের যে কথা আমি সবগুলি শুনলাম, আপনারা অবশ্য আমাদের সাথে একমত, এবং যে অভিযোগগুলো এই ধূমপান, মাদক সেবন এবং ইফটিজিং এগুলির প্রতি আপনারাও সচেতন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনারা যেভাবে বলছেন অবশ্য ঠিক আছে, আপনাদের মনের ক্ষোভ আছে, কারণ যেহেতু কষ্ট করে পরিশ্রম করে তাদের লেখাপড়ার টাকা খরচ যোগান, এই কারণে তারা এখন দেখা যায় যে আপনারা অভিযোগের সামিল হয়েছেন বা অভিযোগ আপনাদের বিরুদ্ধেও আসছে, ডাকাইছি এই পরিপ্রেক্ষিতে। তবু আমাদের যে তাদের সহপাঠী তারা কিন্তু বেশ ভালো একটা উদ্যোগ নিয়েছিল তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তারা বুঝে নাই, না বুঝেও তারা ওই পথেই রয়েছে। আপনারাও এই জন্য ক্ষিপ্ত। তো দেখেন, এখন আমি আমার যে বাংলাদেশের যে আইন এবং উপজেলার মাননীয় চেয়ারম্যান মধ্যে আমাদের স্কুলের সভাপতি এবং উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনিও কিন্তু আমাদের স্কুলে সেই পিজিনের বিরুদ্ধে মিটিং করেছেন। তো সরাসরি বলা আছে, ওনারা বলেছেন যে এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তালিকা দিয়ে তাদের থানায় পাঠিয়ে দিতে, এবং তাদের পাঠিয়ে দিলে সরাসরি জেল হবে। তো যাই হোক, এখন যদি আমি জেলে দিয়ে দিতে পারবো আপনাদের কথা অনুযায়ী বা আইন অনুযায়ী, কিন্তু হয়তো জেলে গেলেই তার ভবিষ্যৎ সুন্দর হবে না বা এই পথ থেকে ফিরে আসবে না। আমরা যদি দেখি চেষ্টা করে, আমরা স্কুল কর্তৃপক্ষ, আপনারা অভিভাবক হিসাবে সবাই তাদেরকে কি ওই পথ থেকে ফিরে আনতে পারি কিনা দেখি, প্রথমবার চেষ্টা করে, তারপরে তাদের পড়ে আমরা যদি তাদেরকে, আমরা এবং আপনারা আমাদেরও দায়িত্ব রয়েছে তাদেরকে প্রথমে বুঝিয়ে শুনে যদি আমরা এই মাদক সেবন থেকে দূরে রাখতে পারি এবং ওই ইফটিজিং থেকে এই সমস্ত পথ থেকে যদি তাদেরকে সরিয়ে ভালো পথে আনতে পারি, এটাই আমাদের প্রথম দায়িত্ব। এবং আমরা চেষ্টা করব এটাই, যে এটা করার জন্য, তারপরে প্রয়োজনীয় পরে পদক্ষেপ নেব। আর তার সাথে তারপরে আমাদের একটা ওই আগামী পরশুদিন আমাদের কি রয়েছে, আমাদের মাদক প্রতিরোধ দিবস রয়েছে। ওই দিবসে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা র্যালি করব, এবং ওখানে আপনারা থাকবেন উপস্থিত, এরাও থাকবে। হ্যাঁ, এটা হলো প্রথম ব্যবস্থা। দ্বিতীয়ত হলো তারা এই বিষয়ে যেমন আর কখনো না করে, এই জন্য আমাদের এটা লিখিত দিতে হবে, এবং আপনারাও সেটাকে সম্মতি দিতে হবে। পরবর্তীতে যদি আমরা তাদেরকে আবার এই ধরনের কাজে এরা লিপ্ত হয়, তাহলে আমরা তখন পুলিশের কাছে সোপর্দ করবো। এটা আমার মতামত, আমি ব্যক্ত করলাম। এবারে কি বলেন? জি স্যার। স্যার আমি একটু বলি স্যার, সেটা হচ্ছে তোমরা আমাদের স্কুলের ছাত্র। আমাদের স্কুলটা কচুয়ার মধ্যে ঐতিহ্যবাহী এবং আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। আমাদের রেজাল্ট 8ম শ্রেণীর বৃত্তি সব দিক দিয়ে আমরা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে অনেক এগিয়ে। কিন্তু তোমাদের এই 3-4 জন ছাত্রের কারণে যদি আমাদের প্রতিষ্ঠানের মান সম্মান ক্ষুণ্ণ হয়, তোমাদের অভিভাবকদের মান সম্মান ক্ষুণ্ণ হয়, এবং এটা জাতীয়ভাবে বা অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যদি সেটা জানে, এর সাথে আর অন্যায় কাজ কিছু নাই। সুতরাং আমি তোমাদেরকে বলবো, তোমাদের অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে ভালো ছাত্র হিসেবে তোমরা তোমাদের পারফরমেন্স কীভাবে এগিয়ে নিবে। এই যে তোমার বাবা মা এত কষ্ট করে স্কুলে আসছেন, যা কিছু বললো, তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা খরচ করেন, তাদের গায়ের রক্ত বিক্রি করার মতো বা বিক্রি করে টাকা পয়সা দিয়ে তোমাদেরকে শিক্ষিত করে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
তোমরা যদি এই ফল দাও তাহলে তোমাদের আর পড়াশোনা করার দরকার নাই। তোমরা যেভাবে পারো অন্যান্য কাজ করো, আমাদের স্কুলের মান সম্মান আছে, তোমাদের অভিভাবকদের মান সম্মান আছে। যদি তোমরা সব দিকে তাকাইয়া কমিটমেন্ট করতে পারো যে ভবিষ্যতে তোমাদের আর এই ধরনের কোনো ভুল হবে না, তাহলে হয়তো আমরা তোমাদের অভিভাবকরা আসছেন এবং আগামী যে স্যারের মিটিংয়ের কথা বললো আমাদের হেড স্যার, সেই মিটিংয়ে তোমাদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলবো, বা স্যার যে র্যালির কথা বলছেন সেই র্যালি নিয়ে আলাপ আলোচনা হবে। তোমরা যদি ভালো হয়ে আসতে পারো তাহলে তোমরা আমাদের প্রতিষ্ঠানে আসবে, নচেত তোমাদের মতো এরকম ছাত্র আমাদের প্রয়োজন নাই। তবে আজকে তোমরা তোমাদের মুখ থেকে একটা কথা বলে যেতে হবে আমাদের হেড স্যারের সামনে এবং তোমাদের অভিভাবকদের সামনে, যে ভবিষ্যতে যদি এরকম কোনো বিচার তোমাদের আসে কি হবে সেই ব্যাপারটা তোমরা নিজেরাই বলবা, তোমাদের শাস্তি কি হবে বা তোমাদের জন্য আমরা কি করতে পারি। আমরা আমাদের এই প্রতিষ্ঠান বাঁচানোর জন্য যা কিছু দরকার সেটা আমরা করব, কিন্তু তোমরা তোমাদের মুখ থেকে আজকে সবার সামনে বলে যেতে হবে যে তোমরা ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবে না। এবং যাদেরকে তোমরা ইফটিজিং করেছো তারা তোমাদের বোন, আপন বোনের মতোই। যদি আজকে তোমার নিজের বোনকে কেউ এরকম করতো, তুমি সেখানে কি করতা, এই কথাই আমি বলবো। সুতরাং তোমরা তোমাদের পক্ষ থেকে বা তোমরা চারজনেই আজকের এই হাউসে বলো তোমরা ভবিষ্যতে কিভাবে চলাফেরা করবে। বল একজন বল। স্যার আমরা ভালোভাবে চলাফেরা করবো। আর জীবনে সমস্ত কাজ করবো না, দূর করবো। আর আমরা জীবনে এই সমস্ত কাজ করবো না। স্যার আর আমরা করবো না সমস্ত কাজ। স্যার আজকের থেকে আমরা শপথ করলাম আমরা এখন এই পথে যাবো না। স্যার যে লিখিত দিয়েছিল স্যার এখানে লিখো কি ঠিক আছে? আর এই সব কাজ করবা? হ্যাঁ করবা আর এইসব কাজ? তোমরা নিজেরা করবা না এবং অন্যকে করতে সাহায্য করবা না, এবং ঠিক আছে? হ্যাঁ, আজকের পরে যদি আর এই সমস্ত অভিযোগ আসে তাহলে আমি স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেবো। যাও এখানে স্বাক্ষর দাও, এই শর্তে স্বাক্ষর দাও। নাম সুন্দর করে লেস না, টেবিলটা জ্বলে গেছে কি জানি। এবারে শেষবারের মতো স্যার একটু সুযোগ দেন, আর ভবিষ্যতে যদি তারা এই ধরনের কাজে লিপ্ত হয় আমরা তাদেরকে পুলিশের হাতে, আমরা অভিভাবকই তাদেরকে পুলিশের হাতে দিয়ে দেবো। যাই হোক, এখন যেহেতু স্বীকার করছো তোমরা আর এই কাজে লিপ্ত হবা না এবং এগুলি পরিহার করবা, মাদক সেবন পরিহার করবা, এটা আমি শেষবারের মতো আমি বলে দিলাম। আমি আর রক্ষা করবো না। যদি আর অভিযোগ আসে, এখন তোমাদের গার্ডিয়ান আছে, তোমাদের স্ব গার্ডিয়ানের সাথে কি মাপ চাও, যাও যাও, যে বলো আমি আর এটা নিচে দাও, নিচে দাও। যা মাপসা দেবে না, যা যা স্যারের কাছে যা, স্যারের কাছে যাও, মাপসা যা, স্যারের কাছে লাগবে না, লাগবে না, আমি দোয়া করি তোমরা ভালো হও। আজ থেকে তোমরা এই স্কুলের সুনাম রক্ষা করবে, ঠিক আছে? যাও, স্কুলের সুনাম রক্ষা করবে, বাবা মার কি সম্মান রক্ষা করবে, এবং তোমরাই এদেশের প্রথম শ্রেণীর নাগরিক হবে এবং এই সমাজের উন্নয়ন করবা, দেশের উন্নয়ন করবা। তোমাদের এটা আমি আশা রাখি। অর্থাৎ তোমরা ভালো ছেলে একসময় ছিলা, কেন এখন ওই কাজে গেলা? এই কাজগুলো পরিহার করে আবার তোমাদের এই পূর্বের জীবনে ফিরে আসবা এবং লেখাপড়া উন্নতি করবা, এটাই আমি কামনা করি। ঠিক আছে, যাও। ঠিক আছে, যাও। তোমরা কোনো ভয় পাবে না, আর এখনো কিছু করবে না। আর যদি কিছু পরে আবার তোমাদেরকে বলে তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা এদের প্রতি নজর রাখবা, ঠিক আছে? এরা আবার এই ধরনের কাজে লিপ্ত হয় কিনা, এবং তোমরা ওদের পরামর্শ দিবা। তোমরা সহপাঠী হিসাবে তাদেরকে কি কাছে নিয়ে নিবা। স্যার আমরাও আসি।
স্যার আমাদের ছেলেমেয়েদের এই ধরনের ঠিক আছে, কাজ আপনাদের প্রতি একটু জন্য আমরাও স্যার লজ্জিত, দুঃখিত। আপনারাও দেখবেন প্রতিষ্ঠানের যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে। আমরাও বাড়িতে নজরদারি করবো, খবর রাখবো কোথায় যায়, কি করে, কি অবস্থা আছে। এখন আপনারা তো বিভিন্ন পত্র পত্রিকায় দেখতেছেন, টেলিভিশনে দেখতেছেন এই বিষয়গুলা, এবং আবার এই বিষয়গুলা বেশি চাপ দিলেও আবার এরা খারাপের দিকে সহানুভূতিশীল হইতে হবে এখন। উভয়েরই সহানুভূতি হতে হবে, কারণ তারাও কেয়ার রাখতেছে বাচ্চার প্রতি। আপনারাও দয়া করে একটু দেখাশোনা করেন, সমস্যা কোথায় আমাদেরকে একটু জানান, তাইলে আমরাও বাড়িতে পদক্ষেপ নেব যেন অন্য মনস্ক না হতে পারে। কারণ বয়সন্ধিকাল তো, এই জন্য ছেলেমেয়েদের এই দোষটা আসে। অবশ্যই আপনারা বাড়ি পরিবেশের থেকেই যদি তাদেরকে একটু মোটিভেশন করেন, তাহলে কি হবে, তারা একটু ঘুরে আসবে, এবং আপনারা একটু নজর রাখবেন, এবং এই প্রতি সপ্তাহে আপনারা স্কুলে আসবেন, এসে জানবেন, তারা খোঁজখবর নেবেন, তাহলে তারাও সতর্ক হবে। এবং বিশেষ করে যেখানে দোকানপাটে একটু আপনারা সতর্ক থাকবেন, আপনাদের যাতে দোকানপাটে না আসে, রাত্রে ঠিকমতো বাসায় যেমন থাকে এই ব্যবস্থা করবেন। আপনাদের সহযোগিতা এবং আমাদের সহযোগিতা আমরা আশা করি একটা ভালো ফল পাবো, এবং তাদেরকে ভালো থেকে ভালো তো করে নিতে পারবো। ভালো করার ইনশাল্লাহ আমরা আমাদের সেই আশা করি চেষ্টা সফল হবে। ঠিক আছে, আপনারাও নজর রাখবেন ছেলেদের প্রতি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামীকাল তো স্কুলে মাদক বিরোধী সভা আয়োজন করছে এমরান ও ওই শিক্ষক মিলে। এখন কি করবি? শুনেছি তো, দেখি কি করতে পারি। একটা কিছু কর। দাঁড়া মেয়েদেরটা দিকে আসতো। কি বল? তুই শাফিন থাকবি, ঠিক আছে? আমি তো ওদের সাথে থাকবো। আর এমরানকে মনে কর আজকে এই সন্ধ্যা একটু পরেই এমরানকে মনে কর একটা আক্রমণ করবো, ঠিক আছে? আচ্ছা ইসমাইল শোন, একটু সাথে নেসারকে মেয়েদেরকেও রেখে দেই। সমস্যা নাই, ওরা থাকবে, ওরা তো আমগুলোকেরই। ঠিক আছে, মেরে দেবো নাকি? না মারবো না, মনে কর মারলে তো পুরো সমস্যা করে যাবো, কারণ একবার আমি বিচার গেছে অফিসে আমগরে সন্দেহ করবো। মানে এভাবে তাকে মারবো আমরা, যেন আগামীকাল মানে সে সবাই উপস্থিত না থাকতে পারে, বুঝছো? সবাই তো এটা মানে কাজটা ঠিক মতো করবি সবাই। আর কিছু বলা লাগবে কাউকে? এমরানের কোন জায়গায় পাওয়া যাবো? এমরান তো এখন স্কুলে প্রবেশ করবে হোস্টেলে, তো দেখি দেখতে আসে কিনা। এই রাস্তায় তো আসেছে, একটু অপেক্ষা কর, সবাই দেখ এমরান আসে কিনা। আচ্ছা ঠিক আছে। দোস্ত ওই যে আমরা নাইতাছে। আচ্ছা ঠিক আছে, চল তার সামনে যাই। আচ্ছা ঠিক আছে, কথা বল। শোন, তুই কি স্যারের কাছে আমাদের নাম বিচার দিয়েছিস? হ্যাঁ দিছি তো, কিছে? ওই তুই কেন দিছিস এটা? কেন দিছিস? তোরা স্কুল ক্যাম্পাসে ধূমপান করস, তারপরে মেয়েদের তুই দেখতে পারা ধূমপান করতে বেটা। এই তুই দিদি রাবে না বলছি। আমি যা করছি সব ভালোর জন্য করছি, ব্যাস। তোরা কি ভালোর জন্য মানে? কি ভালো জন শোন শোন, কালকে তো সবাই উপস্থিত না থাকতে পারে। পারবো না, পায় মার। চল চল। ইমরান 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 বল কি হয়েছে? আরে শাফিন ওরা আমাকে মারছে। দোস্ত কি হয়েছে দোস্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, ঐতিহ্যবাহী ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় তেগুরিয়া কচুয়া চাঁদপুর কর্তৃক আয়োজিত মাদক, ইফটিজিং ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ 2016 এখনই আরম্ভ হতে যাচ্ছে। এক এক করে আমাদের দাওয়াতি অতিথিবৃন্দ আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন।
আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু তাহের পাটোয়ারি সাহেব। জনাব মোহাম্মদ আবু তাহের পাটোয়ারি সাহেব। এবং আজকে আমাদের এই মাদক ইফটিজি ও জঙ্গলিবাদ বিরোধী সমাবেশ 2016 পরিচালনা করবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন পাটোয়ারি সাহেব। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন পাটোয়ারি সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ওবায়দুল্লাহ উচ্চ বিদ্যালয় তেগুরিয়া কর্তৃক মাদক ইফটিজিং ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ 2016 আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অত্র বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব আবু তাহের পাটোয়ারি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের ছাত্রছাত্রীবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি বিনীত অনুরোধ করব এই দিবস উপলক্ষে ইফটিজিং, মাদক গ্রহণ এবং জঙ্গিবাদের বিপক্ষে সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলার জন্য আমি সবিনয়ে অনুরোধ করব আমাদের সম্মানিত অভিভাবক মোহাম্মদ শাহজাহান হোসেনকে। তবে তার আগে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আহ্বান করছি। মাসুম বিল্লাহ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য তুমি এখানে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আজকের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক মোহাম্মদ শাহজাহান হোসেনকে। আমি ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান করছি। উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সহকর্মী সমকর্মী শিক্ষকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও আমার আমার ছেলে সন্তান তুল্য ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই দিনটিতে আমাদের এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ যেই আয়োজন করছেন, এই আয়োজনের
আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সুখময় দিনটি আমরা আজকে বলতে পারি। কেননা আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা পথভ্রষ্ট, বিপদগ্রস্ত হয়ে যেতেছিল সাহেব এবং তারই সহকর্মী শিক্ষকবৃন্দ সহ যে উদ্যোগ নিয়েছেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের ছাত্ররা যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, এমতো অবস্থায় আমরা জানতে পেরে স্যারদের যে যথাযথ যে পদক্ষেপ নিয়েছেন স্যাররা, আমরা এতে আনন্দিত এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় ত্রুটিগুলো আছে আমরা আজকে এসে প্রতিষ্ঠানে এসে বাস্তবে দেখে গেছি এবং তারা যেন ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না থাকে এবং আমরা যথাযথভাবে এই প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষক যারা আছেন তাদের কাছ থেকে সহযোগিতা চাই। এমনকি যদি এলাকার পক্ষ থেকে আমাদের কোনো কিছু করা লাগে, স্যাররা আমাদেরকে পরামর্শ দেবেন, আমরা এটার জন্য যথাযথ ব্যবস্থা নেব এবং স্যারদেরকে কিভাবে উপকার করা যায় সেদিকে আমরা ব্যবস্থা নেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মার্গমূলক বক্তব্যের জন্য আমাদের বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক জনাব শাহজাহান হোসেনকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের এই সমাবেশের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা অবশ্যই সবাই বুঝতে পারছি যে এই দিনটি কী জন্য আমাদের সরকার নির্ধারিত করেছেন, সেটা অবশ্যই আমরা সবাই স্মরণ রাখব। শিক্ষক, ছাত্র এবং অভিভাবক সবাই এই দিনটির গুরুত্ব দিয়ে আমরা যেন সঠিকভাবে ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারি এবং ছেলেমেয়েরা সেটা বুঝে তোমরাও যেন দেশ গড়ার কারিগর হিসাবে আবির্ভূত হতে পারো। তোমরা ভেদাভেদ ভুলে গিয়ে প্রতিযোগিতায় এসে তোমরা লেখাপড়া করে যেন একটা ভবিষ্যতে একটা ভালো লক্ষ্যে পুষতে পারো, সেই চেষ্টা আমরা করব এবং মহান স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করব, তোমাদের মঙ্গল কামনা করব। এবং এই পর্যায়ে আমি এই সমাবেশে আজকের দিনটির গুরুত্ব এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যার এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি ও প্রধান আকর্ষণ জনাব আবু তাহের পাটোয়ারিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। ওবায়দুল্লাহ উচ্চ বিদ্যালয় তেঘুরিয়া কর্তৃক আয়োজিত মাদক, ইফটিজিং ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা আলোচনায় অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকারী কর্মী এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা মাদক, ইফটিজিং এবং জঙ্গিবাদ নির্মূল করার জন্য আজকের এই আয়োজন, নির্মূল কিভাবে করা যায় তা আলোচনা করার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা সকলে সচেষ্ট থাকব। আমরা সকলে এক হই, মাদক ও ইফটিজিং মুক্ত দেশ গড়ি। আমরা সকলে অঙ্গীকার করি জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
সবার ধন্যবাদ। যে সকল অভিভাবক উপস্থিত হয়েছেন এবং যে সকল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন হয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, সকলকে আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এবং আমরা তারপরেই এখান থেকে বের হয়ে আমরা মাদক ইফটিজিং ও জঙ্গিবাদ বিরোধী মিছিল বের করব। সকলে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আজকের এই আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করছি। স্যারকে অত্যন্ত সুন্দর ও মূল্যবান বক্তব্যের জন্য, এবং স্যার আমাদেরকে বলেছেন আমরা সবাই একটি র্যালি করব। এই মিটিং শেষে আমরা ইনশাআল্লাহ সবাই থেকে র্যালিটা সাফল্যমণ্ডিত করব। আমরা সবাই এখন যাব। কি ব্যাপার সাজুদুল, তুমি তাকে কেন এখানে নিয়ে আসলে? স্যার আমি ওকে অনেকবার নিষেধ করছি কিন্তু শুনে নাই। না আসলে ওই সন্ধ্যাবেলা ঘাটে গেছিলাম তো, ওইখানে পড়ে গিয়ে এরকমটা হয়েছে আর কি। আসলেও ভালো তো, তাই তো আম করে ভালো করার জন্য এরকম করতেছে। আসলে তাই ঠিক, আমাদের উচিত ভালো হয়ে যাওয়ার। চল আজকে আমরা জীবনে তো অনেক খারাপ কাজ করছি, আজকে তো চল সবাই আমরা হ্যাঁ আজকে থেকে আমরা সবাই ভালো হয়ে যাই, ওদের সাথে যোগ দিই। ঠিক আছে, আমরা মিছিলে ওদের সাথে থাকবো। অবশ্যই চলো, আমি ওদের সাথে একটু মাপ চেয়ে আছি, ওদের সাথে অনেক অন্যায় করা হয়ে গেছে। ঠিক আছে চলো। এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান আকর্ষণ জনাব আবুতার পাটোয়ারির অনুমতিক্রমে আমরা এখন এই মিছিল বের করব। তার পূর্বে আমাদের স্কুলের যে দু চারটি ঘটনা ঘটেছে আমরা শুনেছি, সেগুলি আমাদের ছেলেরা এখন তারা অবশ্যই বুঝতে পারছে এবং তারা অনুতপ্ত। তারা এখন আজকে আমাদের সাথে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে একত্রতা ঘোষণা করবে। এবং তারা, আমি বলবো যারা একটু এই লাইনে ছিল তারা যেন ভালোদের সাথে মিশে আজকের মিছিলটা করে, এবং এখন থেকে আশা করি তারা ভালো হয়ে যাবে। তাদের পক্ষ থেকে আমি ফাহাদকে কিছু বলার জন্য আমি আহ্বান করছি। আসলে আমি তাদের সাথে খুবই অন্যায় করছি, আমরা খুবই খারাপ ছিলাম, তারা আমাদেরকে ভালো করার চেষ্টা করছে, এই জন্য আমরা তাদের সাথে অনেক অন্যায় করছি। স্যারদের সাথেও আমরা মিথ্যা কথা বলতে হয়েছে। তাই এখন তার এই মমত্ববোধ দেখা আমরা মানে খারাপ থাকতে পারলাম না। আমরা আমাদের সব ভুল আমরা ওর সাথে সংশোধন করে নিতে চাই, আর স্যারের কাছে আমরা একটু আমাদের ভুল স্বীকার করতে চাই। স্যার, আমি আপনাদের সাথে অনেকে অন্যায় করছি, একটু মিথ্যা কথা বলছি স্যার, এই জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর ইমরানকে আমি বলছি যে ভাই তোমরা আমাদের সহপাঠী, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, আমি কেন, আমাদের সাথে অনেক ছেলেরাই তোমাদের সাথে খুব অন্যায় করছে, তাই তুমি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? ইনশাআল্লাহ আজকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একবারে সাররা সহ সবাই আমরা কি করবো,
ইফটিজিং আর নয় ইফটিজিং আর নয় ইফটিজিং মাদক নয় শান্তি চাই মাদক নয় শান্তি চাই মাদক নয় শান্তি চাই আর নয় ইফটিজিং আর নয় ইফটিজিং শান্তি মোদের প্রতিদিন আমরা সবাই বাঁচতে চাই মাদক নয় শান্তি চাই আর নয় ইফটিজিং শান্তি মোদের প্রতিদিন আমরা সবাই বাঁচতে চাই আমরা সবাই শান্তি চাই আর নয় ইফটিজিং শান্তি মোদের প্রতিদিন শান্তি মোদের প্রতিদিন আর নয় ইফটিজিং আমরা সবাই বাঁচতে চাই মাদক নয় শান্তি চাই আমরা সবাই বাঁচতে চাই আর নয় ইফটিজিং শান্তি মোদের প্রতিদিন আর নয় ইফটিজিং আমরা সবাই বাঁচতে চাই মাদক নয় শান্তি চাই আর নয় ইফটিজিং শান্তি মোদের প্রতিদিন শান্তি মোদের প্রতিদিন আর নয় ইফটিজিং আর নয় ইফটিজিং আমরা সবাই বাঁচতে চাই আমরা সবাই বাঁচতে চাই মাদক নয় শান্তি চাই আর নয় ইফটিজিং শান্তি মোদের প্রতিদিন আর নয় ইফটিজিং আমরা সবাই বাঁচতে চাই মাদক নয় শান্তি চাই আর নয় ইফটিজিং শান্তি মোদের প্রতিদিন আর নয় ইফটিজিং আমরা সবাই বাঁচতে চাই আমরা সবাই বাঁচতে চাই আর নয় ইফটিজিং শান্তি মোদের প্রতিদিন আর নয় ইফটিজিং আমরা সবাই বাঁচতে চাই আমি কষ্ট একটু ভবন দিয়ে একটা নিজে করে